হ্যালো বন্ধুরা, আমি এখন এই ভিডিওর মধ্যে একটা টিজার এবং ট্রেলার নিয়ে কথা বলবো। তো সবার আগে যেটা নিয়ে কথা বলবো সেটা হলো বক্স অফিস কালেকশন নিয়ে। এবং প্রথম যেই কথাটা বলবো সেটা বাংলার সিনেমার একমাত্র বক্স অফিস, এবং সেটা কিন্তু এক্সাক্ট ফিগার আমি কিন্তু বলছি না। ওয়েস্ট বেঙ্গল বক্স অফিস বলে একটা পেজ আছে, সেখান থেকে তারা কোট করছে। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ঢাকা জিদ্দার সিনেমা। যদি প্রথম দিন 18,47,000 টাকার মতো কামিয়েছিল, দ্বিতীয় দিনে এটা বিশাল বড় একটা জাম্প এসছে। 124.47% গ্রোথ এসছে এবং বিশাল সেটা এক্সপেক্টেড। এবং 41,46,000 টাকার মতো এই সিনেমাটা কামিয়েছে, এবং দুদিনে এই সিনেমাটা প্রায় 59,93,93 মানে 60 লক্ষ টাকার কাছাকাছি এটা কিন্তু তারা কোট করছে। কতটা সত্যি কি এটার ব্যাপারে কিন্তু আমার কোনো আইডিয়া নেই। তো আমি এক্সাক্ট এটাই হয়েছে সেটা আমি কিন্তু বলতে পারবো না, কারণ এটা অ্যাটলিস্ট আমার মনে হয় ছেড়ে দেওয়া উচিত। যেরকম যে ফিগারটা আসছে মোটামুটি আশেপাশে হয়তো হতে পারে, এক্সাক্ট ফিগার কোনোভাবেই এখানে বাংলা সিনেমার পক্ষে সেটা বলে ওঠা সম্ভব না। যাই হোক, এবার যদি আমি হিন্দি সিনেমাগুলোর দিকে যাই, তাহলে প্রথমেই যেটা আসবে সেটা হলো আবার আপান। দ্বিতীয় দিনের সিনেমাটা ম্যাসিভ একটা ইনকাম করেছে, 33,77,00,000 টাকা নেট কালেকশন করেছে ইন্ডিয়া থেকে। জাস্ট ভেবে দেখুন, মানে দুদিনে ইন্ডিয়ার থেকে যদি সিনেমাটা কামায়, দুদিনে ইন্ডিয়ার নেট কালেকশন হলো 33+21, 54 এবং 55, 55 থেকে 56 কোটি টাকা এই সিনেমাটা দুদিনে কামিয়েছে ইন্ডিয়াতে নেট কালেকশন। গ্রস কালেকশন 8,88,00,000, এবং ওভারসিসে যদি সিনেমাটা হয় 77 কোটি সামথিং মতো কিন্তু কামিয়েছে এই সিনেমাটা। তো দুদিনে এই ফিগারটা দারুণ ফিগার, এবং আজকেও সিনেমাটা ভালোই গ্রোথ আছে। এখন অব্দি প্রায় 10,37,00,000 টাকা অ্যাডভান্স বুকিং আছে, মানে চলছে, রানিং চলছে। তো আমার বিশ্বাস আজকেও কিন্তু এটা 20 কোটির উপর তো ডেফিনেটলি হবে। 25 কোটিও পার হয়ে যেতে পারে। 30 কোটি যদি হয়ে যায় তাহলে কিন্তু সেটা ব্যাপক হয়ে যাবে এই অ্যাটলিস্ট এই সিনেমাটার জন্য। এবং আবার পান বিশালভাবে বিট করে গেছে বাটোয়ারা 1947-কে। সেটা কোনোভাবে আর সম্ভব না, কারণ বাটোয়ারা অনেক বেশি টাকার সিনেমা এবং এটা খুবই কম টাকার সিনেমা। তো এই আবার পান হিট কনফার্ম, মানে হয়ে গেছে সুপার হিট। মানে মানে সেই তকমাটা কিভাবে পায়, কতক্ষণে পায়, সেটা এখন দেখার মতো বিষয় হবে। আচ্ছা, আমি যদি বাটোয়ারার কথা বলি, বাটোয়ারা প্রথম দিন 5.5 কোটি, মানে 5,52,00,000 মতো কামিয়েছিল। এবার দ্বিতীয় দিনে সিনেমাটা 12,90,00,000। তো ডবল ডিজিটের ফিগার ছুঁয়েছে, কিন্তু এটা যথেষ্ট না। মানে এটা অনেক বেশি এক্সপেক্ট করা উচিত ছিল। এবং দুদিনে পরে গিয়ে এই সিনেমাটা গিয়ে দাঁড়িয়েছে হলো প্রায় 12 এবং 5, 17, 18,60,50,00,000 টাকার মতো। তো এটা খুবই বাজে ফিগার। এবং গ্রস কালেকশন গিয়ে ওই আপনার 22 থেকে 23 কোটি কাছাকাছি হয়েছে, এবং ওভারসিজে 2,58,00,000, এবং ওভারঅল সিনেমাটা 25,26 কোটি টাকার মতো কামিয়েছে দুদিনে। তো এই সিনেমার ফিগার কিন্তু খুব খারাপ, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং এইভাবে সার্ভাইভ করা কোনোভাবে সম্ভব নয়। আজকে এখনো অব্দি 3,24,00,000 টাকার মতো বক্স অফিস চলছে। তো কোনোভাবে এই সিনেমাটা হিট ভার্ডিক্ট পাবে না, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। অডিয়েন্সেরও মিক্সড রিয়াকশন রয়েছে। আচ্ছা, এবার যদি আমি টিজার ট্রেলারটা কথা বলি, প্রথমে যে কথা বলবো সেটা ট্রেলারটা নিয়ে। হইচইয়ের আপকামিং কাজ অনির্বাণ, এখানে আপনার সোহিনী সরকারকে দেখতে পাবেন লিডে। অন্যান্য অনেক কাস্টিংরা রয়েছে। অজিয়া বলে কাস্টটা। ঘটনাটা কোনটা, আমাদের এখানে অভয়া হয়েছিল সেটা আমি বুঝে উঠতে পারি না তারা কিভাবে এরকম ভাবে ডাইরেক্ট মানে ইনভলভ করে, যে কেসটা অলরেডি সলভ হয়নি সেটার ব্যাপারে তারা একটা ভার্ডিক্ট তারা দিয়ে দিতে পারে। আমি আশা রাখবো যে ভার্ডিক্ট হয়তো দেবে না, কেন একটা কোশ্চেন বোধক চিহ্ন হয়তো থেকে যাবে। কিন্তু কিভাবে এগুলো বানানো হয়েছে এটা দেখুন। এটা এটা এই সময় বানানো হচ্ছে, এটা পরিষ্কার কথা। কোনো ঝামেলা নেই, আরামসে এটা বানাও, এবং সেটা নিয়ে তারা কোনো বাধ্যবাধক মানে কোনো ঝামেলার মধ্যে তারা পড়বে না। এবং আরেকটা বিষয় হলো তাদের উদ্দেশ্যটাই কি, কিভাবে তারা এটা বানানোর চেষ্টা করছে, কোন জিনিসটা তারা টার্গেট করবে, কাদেরকে টার্গেট করবে, এবং কিভাবে হয়েছিল। ঘটনা মোটামুটি আমরা সবাই চোখের সামনে জানি কি হয়েছিল না হয়েছিল, ঠিক আছে, সবই জানি। কিন্তু এটা উদ্দেশ্য যদি ওরকমই হয় তাহলে একটা ভিন্ন বিষয়, তাহলে এটা পুরোপুরি প্রপাগান্ডা টাইপের হয়ে যাবে। বাট দেখা যাক কাজটা কিরকম হয়। তবে আমি এই সমস্ত কিছু যদি এই সমালোচনাগুলো সাইডে রেখে যাই, আমি স্ট্যান্ডার্ড হিসেবে জাজ করি ট্রেলারটার ডিজাইন বেশ ভালো হয়েছে। থ্রিলটাকে কিন্তু বজায় রাখতে তারা সক্ষম হয়েছে, এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ কিন্তু খুবই প্রশংসনীয় হয়েছে। যেরকমভাবে ট্রেলারটাকে শেষ করা হয়েছে, পিক পয়েন্টে যায়, ভালো লাগে সেটা দেখতে। এবং যেখানে পারফরমেন্স হিসেবে বলতে তাহলে সোহিনী সরকার সহ বাকি সবার পারফরমেন্স কিন্তু এখানে ভালো লাগছে। আমরা জানি স্বাগতা মুখার্জি বলে একজন আর্টিস্ট রয়েছে, তাকে সম্ভবত এখানে মুখ্যমন্ত্রীর চরিত্রটা দেওয়া হবে। তো দেখা যাক সেই সেরকমভাবে ক্যারেক্টারটাকে আগে ক্যারেক্টারটা আর কিরকম হয়, মানে এদের কি উদ্দেশ্য আছে সেটা আগে দেখিনি, সেটা দেখলে অ্যাটলিস্ট বোঝা যাবে যে কি মানে পুলিশের ভূমিকা কি, এটা পরিষ্কার এখানে মানে ওই অনিন্দর ক্যারেক্টারটা মাধ্যম দিয়ে পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে। তো অনেক কিছু রয়েছে, কন্ট্রোভার্সিয়াল অনেক কিছু রয়েছে। এবার কিরকম ভাবে প্রেজেন্ট করে সেটা দেখার মতো বিষয়। দেখা যাক 21 তারিখ আসছে কাজটা, দেখে তো ডেফিনেটলি এটা রিভিউ তো করবোই অবশ্যই। কিভাবে গল্পটাকে প্রেজেন্ট করে সেটাও একটা দেখার ইন্টারেস্ট কিন্তু জমে যায়। তো রেজার অরিজিনাল মানে ভার্ডিক্ট আসলো না, তার আগে সেটা নিয়ে কাজ চলে আসলো, খুবই দুর্ভাগ্যজনক এটা। আচ্ছা, এরপরে লাস্ট যে বিষয়টা নিয়ে কথা হলো সেটা হলো জিতু কামাল, সত্যম শ্রাবন্তী এবং স্বর্গীয় রাহুল ব্যানার্জির লাস্ট কাজ। লাস্ট কাজ বলা উচিত না, কোনটা লাস্ট কাজ, বাট বলা যেতে পারে তার নতুন কাজ। কাজটার নাম হলো এরাও মানুষ। এটা একটা টিজার এসছে, এবং টিজারটা থেকে পরিষ্কার বোঝা যায় তিনজন বন্ধুর গল্প, এবং তিনজন বন্ধুর গল্পে তারা একজন এক জায়গায় কিন্তু সেটেল হয়ে রয়েছে। কারো হয়তো খুব পয়সাবান, কেউ হয়তো সেখানে সত্যের সন্ধানে রয়েছে, মানে সত্যমের ক্যারেক্টারটা। এবং এখানে বড় একটা
দাদা কাইন্ড অফ মাফিয়া বলতে পারেন, সেই ক্যারেক্টার প্লে করছে রাহুল ব্যানার্জি। এবং এদের তিনজনের বন্ধুত্বের মধ্যে কোথাও যেন একটা বাধার সৃষ্টি হয়ে দাঁড়িয়েছে, এবং সত্যের পথে এগোতে গিয়ে এরা একে অপরের বিরুদ্ধে চলে যাচ্ছে না, একে অপরের কাছে আসছে। এবং এই একটা ভালো সম্পর্কে, বন্ধুত্বের গল্পে যদি ভালোভাবে লিখতে হয়, তাহলে আগে সেটাকে ভালোভাবে ছোটবেলা থেকে এস্টাবলিশ করার প্রয়োজন। তারপরে সেটার মধ্যে ডাউনফল, মানে তাদের মধ্যে ঝামেলা, তারপরে সেখান থেকে ফিরে আসা। এটা যদি প্রপার ভাবে হয়ে যায়, তাহলে কিন্তু এই ফ্রেন্ডশিপের গল্পটা কিন্তু বেশ ভালো রকম জমবে। এবং রাহুল ব্যানার্জি সেও এই ক্যারেক্টারটা আশা করি ভালোভাবে অভিনয় করে, আর দেখে তো ভালো লাগছে। দেখা যাক কাজটা কিরকম। ট্রেলার আসলে আরো এটা নিয়ে অনেক কিছু আলোচনা করতে পারবো। আমি অজেয়া এবং এরা মানুষ, এই দুটোর লিঙ্ক আমি দিয়ে রাখছি, আপনারা গিয়ে দেখুন। এবং বক্স অফিস ফিগারগুলো আপনাদের কতটা অবাক করলো, বা আপনারা এক্সপেক্ট করেছিলেন নাকি, বা হতাশ করলো, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাই।